আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে সকাল আসসালামু সকাল উঠে আলাইকুম। গিয়েছি প্রতিদিনের মধ্যে। আসসালামু আলাইকুম। একজন রিলেটিভের বাসায় বেড়াতে আজ যাব একটা জায়গায় আজকে। বেড়াতে যাব। আর সেই একটা জন্যই রিলেটিভের হচ্ছে বাচ্চার বাসায়। জন্য খাবার রেডি করে তো নিয়েছি। সেজন্য কিছু নাস্তা হচ্ছে নিয়ে যাব। বাচ্চার জন্য যেটা প্রতিটা খাবার মাই করে, প্রিপেয়ার কোনো করে নিয়ে জায়গায় গেলে যাচ্ছি। কিভাবে বাচ্চাকে খাওয়াবো, প্রথমে কি খাবো এখানে সেই নিয়েছি টেনশন। কয়েকটা ব্রেড এখানে হচ্ছে নিয়েছি। আমি ডিম, আমি দুধ আর চিনি মিশিয়ে ব্রেডগুলো নিয়েছি আর 2টা ব্রেড নিয়েছি। এগুলো ডিমে হচ্ছে ডিমে ভিজিয়ে চুবিয়ে ভেজে নিব আর কি। ভেজে নেব। সেটা আর এই নিয়ে পাশে যাব। হচ্ছে আমি আর চুলায় নুডলস বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এখানে আমি জান্নাত হোম মেড নুডলস বেবি ফুড বসিয়ে থেকে আমি যে দিয়েছি বেবি নুডলসটা নেই বাচ্চার জন্য। সেটার সাথে হচ্ছে কিছু নুডলসের মশলা, তেল, পেঁয়াজ বাচ্চা আর ওখানে ডিম কোনো জায়গায় আর গেলে কাঁচামরিচ বাচ্চাকে দিয়ে ওখানে পানি কি দিয়ে বসিয়ে খাওয়াবো দিয়েছি। এই সেটা একটা গুলো হচ্ছে টেনশন। আমি সিদ্ধ হতে অনেক বেশি জান্নাত সময় আপু লাগে, যার কারণে হচ্ছে একটু পেজ বেশি থেকে করে পানি দিই আমি, যাতে বাচ্চা সহজে খেতে পারে। যে না হলে নুডলসটা আমার নিয়েছি বাচ্চা না, হচ্ছে মুখ থেকে নুডলসটাই ফেলে দেয়। হচ্ছে ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। বাচ্চা তেমন ঝাল এই খেতে পারে না, নুডলসটা তাই হতে আমি অনেক কাঁচামরিচটা সময় ভেঙেও দিই লাগে। না, গোটা দেই। যখন একটু তো নুডলসটা সিদ্ধ হয়ে আসে তখন আমি কাঁচামরিচটা তুলে ফেলি, আর একটা এটা ফ্লেভারের হচ্ছে জন্য জাস্ট দেওয়া। পালং শাক এবং আর এই নুডলসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গাজরের বাচ্চাদের জন্যই তৈরি। তৈরি বড়রা আমরা যে নুডলস নুডলসগুলো হোমমেড খাই নুডলস ওগুলোতে আসলে সেটাতে বিভিন্ন ডিম উপাদান দিয়েছি আর থাকে, একটা মিষ্টি কাঁচামরিচ সস দিয়েছি। সহ বিভিন্ন উপাদান থাকে যেগুলো বাচ্চা বাচ্চাদের জন্য একেবারেই স্বাস্থ্যকর ঝাল না খেতে বলেই পারে আমি না, জানি। যার কারণে হচ্ছে আমাকে তো এই জন্য হচ্ছে আমি এই নুডলসগুলোই বরাবর হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর খাবারে চেষ্টা নিয়ে করি। যেতে হয় কোনো জায়গায় গেলে। আর এখন এই যে বারান্দায় চলে এসেছি, দেখি আজকে আর বারান্দায় হচ্ছে আমার গাছ গাছের জন্য বরবটি গাছ কিছু বরবটি তুলে নেব। এগুলোই মনে হয় লাস্ট যখন তোলা, বাসায় অনেক সবাই পরিমাণে ঘুমায় বরবটি গাছগুলো তুলে তখন ফেলতে আমি হবে। উঠে যাই, কারণ আর বাচ্চার দেখি খাবারটা আমাকে বাচ্চার রেডি জন্য করতে কিছু হয়। বরবটি, আজকে এগুলো রাতে আসলে বাগানে কিছু খাবারের সাথে দিব, কিছু বরবটি তুলে তাই তুলে রাখবো, নিচ্ছি এখনই। রাতে বাবুকে দিব। প্রতিদিন সকালে আমি ঘুম সকালে থেকে যেহেতু উঠি, থাকবো না তখন বাসায়, সবাই ঘুমিয়ে থাকে, তাই তখন এখনই আমি তুলে হচ্ছে উঠেই রাখছি। প্রথমে হাত মুখ ধুয়ে আমি বাচ্চার খাবারটা রেডি করি। প্রত্যেকটা মায়েরই টেনশন আস্তে থাকে আস্তে বাচ্চা হয়তো কি বিজ্ঞান খাচ্ছে, হতে পারে। ঠিক মতো খেলো কিনা। সারাটা দিন বাচ্চার টেনশনই প্রতিটা মায়ের কাটে। আসলে বাচ্চার বাচ্চা মা জন্য বসে থাকে, একজন তখনও মায়ের তার কাজ করতে হয়, তার ব্রেনটা তখন কাজ করে। অনেকে মনে মানে করেন যে পুরো বাচ্চা মাথাটাই কত কাজে বসে আছে, লাগাতে হয়। না, সে রাতে ঘুম বসে হয় থাকছে না, না। তখন সে বাচ্চাকে কি খাওয়াবো, সকালবেলা বাচ্চা কি নেক্সট খাবে প্ল্যান সেজন্য কি, তাড়াতাড়ি উঠে যেতে বাচ্চার হয়। কোন জিনিসটা দরকার, মায়েদের আসলে কোনো কিভাবে সেটা রেস্ট মিট আপ নেই। করা যায়, সামনের প্ল্যানগুলোই বাচ্চা মা চিন্তা হয়তো করতে আপনি থাকে। বসে আছেন, সেটা মা হওয়ার পরে তারপর দেখা যাবে যে আপনি পুরো ব্যস্ত। জগৎটাই তখন, জগৎ প্লাস কেন? সময় সবই কারণ আসলে হচ্ছে তখন আপনি বাচ্চা কেন্দ্রিক হয়ে যায়। কাজ করছেন, আর যে মাথা কারণে একজন খাটাচ্ছেন, মা অন্যদিকে পিছনে কিছু দিয়ে দেখা যায় যে অনেক আপনি কিছু ভুলে ব্যস্তই যায়, থেকে ঠিকমতো যাচ্ছেন। মনে করতে পারে না, কারণ তখন তার ফুল এটাই ফোকাস থাকে বাচ্চার শুধুমাত্র মায়েদের বাচ্চাকে নিয়ে। নিত্যদিনের রুটিন। তো এই খাপ খাওয়ানোটাই আসলে খুব কষ্ট হয়ে যে যায়। বাড়ছে, আর এই যে ওটা আমার মরিচ গাছটা, স্প্রে করে দিতে হবে। সেটা আস্তে আস্তে বেড়ে উঠছে। আর এই যে দেখেন এই কয়টা বরবটি আমি তুলে নিয়েছি। এটা এই বরবটিগুলো তো আমি রাতে দিব, খারাপ নয় বরবটিগুলো। এই তো রান্নাঘরে চলে আসলাম, নুডলসটাকে আরেক চুলায় দিয়ে দিয়েছি। ইচ্ছা করলে জাস্ট এই ফ্লেভারের জন্য ফ্লেভারের জন্য একটু যে মরিচটা দিয়েছি, দিয়েছি এটা এটা তুলে ফেলবো পরে একটু তুলে পরে। নেব। এদিকে নুডলসটা হতে থাক, সময় গড়িয়ে যাচ্ছে, বাচ্চা এখন ঘুমাচ্ছে, এর মধ্যে রান্নার কাজটা শেষ করতে হবে। এই যে এই পাশে চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া একটু তেল দেওয়ার পরে এখন তেলটা যখন এখন আমি তখন আমি পাউরুটিগুলি ভেজে নেব, যে এখানে চুবিয়ে ডিম নিচ্ছি। দিয়েছি, চিনি দিয়েছি, বাচ্চার আর রান্নাটা করার হচ্ছে সময় ভাবি যে বাচ্চা কি আসলে খাবে। তেমন কিছু দেখা যায় যে দেয়নি। বাচ্চা তো খায় না ম্যাক্সিমাম টাইমেই, বাচ্চার খাবারগুলো সব আমার পেটে যায় আর কি। তখন খারাপ লাগে, বাচ্চা খেলে মায়ের পরিপূর্ণ শান্তি আসলে। এই যে চুলায় এভাবে করে আমি কম আছে কম জালে প্রত্যেকটা বসিয়ে পাউরুটি দিচ্ছি দিয়ে দিব। যাতে পাউরুটিগুলো আর নরম থাকে। পাউরুটিগুলো হচ্ছে বেশি মচমচে ভাজবো না, একটু নরম থেকে উঠাই ফেলবো, যেহেতু আমার বাচ্চা হচ্ছে বেশি মচমচ হলে সে মুখ থেকে ফেলে দেবে। যে বাচ্চা আসলে খায় আর হচ্ছে টাইম মতো ঘুমায়, আমি মনে করি সেই বাচ্চাকে নিয়ে মায়ের টেনশনই থাকে না। কারণ এখন আমার বাচ্চা যেহেতু সেটা 1.5 হয়ে বছর আসলে বয়স, তখন বাচ্চাকে নিয়ে আমার মেইন টেনশনই থাকে হচ্ছে বাচ্চা ঠিকমতো খেলো কিনা, ঘুমালো কিনা। বাকি অ্যাক্টিভিটিস আলহামদুলিল্লাহ ওকে, ভালো আছে আল্লাহর রহমতে। তো এই যে পাউরুটিগুলো এরকম হালকা হালকা করে আমি ভেজে নরম থাকা অবস্থায় এপিট ওপিট করে নেব। আর অল্প তেল দিতে হবে, বেশি তেল দিলে আবার হচ্ছে এটা পাউরুটির মধ্যে ঢুকে যায়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।